বাংলাদেশের বিএনপি নেতা কি রবিউল কি রিজভী, ওর উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। ভারতবর্ষ ভাগ হয়েছে 1947 সালে 15ই আগস্ট, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশদের এগেনস্টে লড়ে। আপনারা যখন পাকিস্তান বানিয়েছিলেন তখন আপনার সিরাজউদ্দৌলার কথা মনে পড়েনি? এখন সিরাজউদ্দৌলার কথা মনে পড়ে গেল। এখন বাংলা বিহার উড়িষ্যার কথা মনে পড়ে গেল। আপনাকে দেখে মনে আপনার বয়স প্রায় 70 বছর প্লাস, 70+ হবে। আপনি এতদিন বাংলাদেশে বসে রাজনীতি করছেন, বিএনপি করছেন, এতদিন পর আপনার সিরাজউদ্দৌলার কথা মনে পড়ল। সিরাজউদ্দৌলাকে নিয়ে আমি বলতে চাই না। সিরাজউদ্দৌলাকে নিয়ে আমি যদি বলি তাহলে কিন্তু অন্য ইতিহাস হয়ে যাবে। আরও সিরাজউদ্দৌলা কে ছিল না ছিল, ওর দাদু কী ছিল না ছিল, এসব ইতিহাস নিয়ে আমি ব্যাকে যেতে চাই না। যখন সিরাজউদ্দৌলাকে ব্রিটিশরা মেরেছিল তখন আপনার বাংলাদেশের তখনকার নেতারা কি করছিল? আমলকি চুষছিল? ইতিহাস আপনি জানেন, তার 4 গুণ আমি বেশি জানি। এসব সেন্টিমেন্টাল কথা বলে এখন আর লাভ নেই। আপনি বলছেন বাংলা বিহার উড়িষ্যা আমরা ডিমান্ড করব, করুন না, খুব ভালো তো। আপনি যত বাংলা বিহার উড়িষ্যা ডিমান্ড করবেন আমরা তত অখণ্ড ভারত ডিমান্ড করব। তখন আপনি কোথায় যাবেন? আপনি যদি বাংলা বিহার উড়িষ্যা ডিমান্ড করুন, খুব ভালো জিনিস। আমরা পুরো ভারত, অখণ্ড ভারত ডিমান্ড করব। আমরা যখন অখণ্ড ভারত ডিমান্ড করি তখন আপনার জলে, আর আপনি বাংলা বিহার উড়িষ্যা নিয়ে কথা বলছেন। আপনাদের দেশের নেতারা টিভিতে বসে কি কি ভাষণ মারাতো, শিলিগুড়ি করিডোর। এখন আপনাদের শিলিগুড়ির কথা মনে পড়ে, এখন আপনাদের কলকাতার কথা মনে পড়ে। আমরা কবে আপনাদের আলাদা করতে চেয়েছিলাম? আপনারা নিজেরা যে যে আলাদা হয়েছেন ধর্মের নামে। আপনারা ধর্মের নামে আলাদা হয়েছিলেন, ধর্মের নামে আলাদা হয়ে পাকিস্তানে হয়েছিল। তারপর পাকিস্তান থেকে ভাষার নামে আপনারা আলাদা হয়ে গেলেন। তাহলে যদি ভাষার নামেই যদি আলাদা হতে হয় তাহলে পাকিস্তানের সঙ্গে ধর্মের নামে কেন একসাথে হয়ে গেলেন? ও পাকিস্তানের সাথে ধর্মের নামে এক হয়ে গেলেন যেহেতু আপনার মুসলমান, পাকিস্তান মুসলমান, যে নাম মুসলিম কান্ট্রি ডিমান্ড করেছিলেন মুসলমানরা হিন্দুদের সাথে থাকতে পারে না, তাই ডিমান্ড করেছিলেন। তারপর পাকিস্তানের সঙ্গে যখন দোস্তি করলেন ধর্মের নামে, তারপর আপনাদের ভাষার কথা মনে পড়ে গেল না। বাংলা বাংলা ভাষা, বাঙালি বলে একটা জাত আছে, তখন বাংলাদেশ ডিমান্ড করেছিলেন। যে করুক, মুজিবুর রহমান করুক, যাই করুক, তখনকার বাংলাদেশের যেসব নেতা ছিল, আপনারা যখন জিন্না যখন ঢাকা দেশে বলেছিল রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, তখন আপনারা উর্দু রেখে চলে গেলেন আর বাংলা ভাষা নাম করে একটা দেশ বানালেন। তারপর পাকিস্তানের সাথে লড়াই করলেন। পাকিস্তানের সাথে জীবনে জিততে পারতেন না যদি ইন্দিরা গান্ধী যদি আপনাদের হেল্প না করতো। আমি কংগ্রেসের কথা বলছি না, আমি শুধু ইন্দিরা গান্ধীর কথা বলছি। আর এখন আপনাদের কলকাতার কথা মনে পড়ে গেল, তাই না? আপনারা কখন নিজের চেহারা পাল্টান নিজেরাই জানেন না। তাহলে যদি বাংলা ভাষাকে উদ্দেশ্য করেই বাংলাদেশ বানাতে হয়, তার পাশে আরেকটা স্টেট আছে ইন্ডিয়ার অঙ্গরাজ্য, সেইটাও পশ্চিমবঙ্গের লোকরা বাংলা ভাষাতে কথা বলে। তো এখন আপনার বাংলা ভাষার কথা মনে পড়লো না পাকিস্তানের কথা মনে পড়লো, সেটা আপনার মনের কথা আপনি জানেন, না ধর্মের কথা মনে পড়লো। রিজি বলছি ধর্ম দিয়ে কিচ্ছু হয় না। আপনি আমার চেয়ে প্রায় 18 থেকে 19 বছরের বড়, আপনি রাজনীতি করেন, রাজনীতি আমিও করতাম। এখন আপনার মনে পড়লো না কলকাতার কথা, বাংলা বিহার উড়িষ্যা কথা? তখন যারা আপনাদের বাংলাদেশের লোক ছিল তখন কি করছিল? আমলকি চুষছিল। রিজভিকে বলছি আমাদের চট্টগ্রাম দরকার নেই,
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনারা ধর্মের নামে আলাদা হয়েছেন ভারত থেকে, তারপর ভাষার নামে পাকিস্তান থেকে আলাদা হয়েছেন। আমরা ধর্ম, ভাষা এগুলোকে সমান মর্যাদা দিই, কিন্তু আপনাদের মতো দেশ ভাগ আমরা করি না। আপনার যদি রাজনীতি করতে হয়, এতই যদি পীড়িত থাকে, তা বলুন বাংলা বেরোসা নিয়ে নেব। বাংলা বেরোসা নিলে তো খুব ভালো, আপনি অটোমেটিক ইন্ডিয়াতে ঢুকে গেলেন, মানে বাংলাদেশ হয়ে যাবে ইন্ডিয়ার অঙ্গরাজ্য। তখন এগুলো সহ্য করতে পারবেন? তার মানে বাংলাদেশে বসে ভারতবর্ষের এগেনস্টে কথা বলছেন, তার মানে আপনি তো ভারতের অঙ্গরাজ্য হতে চেয়েছেন। তার মানে আপনারা মনে মনে ভারতবর্ষের অঙ্গরাজ্য হতে চাইছেন, এই কথাটা স্বীকার করুন। রিজভি, আমি সাইফাই বলি না, রিজভি বাবু, আপনি পলিটিক্স বোঝেন না। এত বছর পলিটিক্স করেছেন বাংলাদেশে বসে, একটু এসে পারলে ইন্ডিয়াতে এসে পলিটিক্স করুন। আপনাদের দেশে 18 কোটি লোক, তো ছোট দেশে পলিটিক্স করা খুব ইজি। ভারতবর্ষে বসে পলিটিক্স করা এত ইজি না। ওই জন্য বলছি, এত বছর আপনি পলিটিক্সে কিচ্ছু শেখেননি, না ইন্টারন্যাশনাল পলিটিক্স, না জিও পলিটিক্স, কোনো পলিটিক্স আপনি শেখেননি। বিএনপির উদ্দেশ্য বলছি, বিএনপির নেত্রী কে আছে খালেদা জিয়া, তার ছেলে আমেরিকা বসে যদি কথা বলে, হাসিনা কেন কথা বলতে পারবে না? হাসিনার কি দোষ আছে? আপনার সবাই মিলে পলিটিক্স, হাসিনা করুক, খালেদা জিয়া করুক, আপনি করুন, হ্যান ত্যান করুন, করুন না পলিটিক্স। পলিটিক্স করুন, পলিটিক্স সুস্থ পলিটিক্স করুন। আর হিন্দুরা কথা বলে দোষ, আমরা হিন্দুরা অনেক সহনশীল, আমরা সবাইকে কথা বলার সুযোগ দিই। আর আপনারা মুসলমানরা শুধু ধর্ম বোঝেন, ভাষার নামে পাকিস্তানের সাথে বেইমানি করেছেন। পাকিস্তানের কিন্তু জনগণ আপনাদের পছন্দ করে না, আমি পাকিস্তান মিডিয়া থেকে বুঝে গেছি। পাকিস্তানে সরকারের চুলকানি বাই আছে, যেমন আপনাদের আর্মির চুলকানি বাই হয়েছে, তেমনি পাকিস্তানের আর্মির চুলকানি বাই হয়েছে। এসব চুলকানি বাই দিয়ে পলিটিক্স হয় না। আপনি কি পড়াশোনা করেছেন আমি জানি না, আমরা তো কলকাতার লোক, তো আপনাদের অনেক বেশি অ্যাডভান্স সব দিক থেকে। আর তার চেয়ে বড় কথা, আমরা ইন্ডিয়ান, আমরা সবার চেয়ে অ্যাডভান্স বুদ্ধিতে, বিদ্যাতে, পলিটিক্সে, কখন কি বলতে আমরা সব জানি। আপনার মমতা ব্যানার্জির এই যে জবটা দেওয়াটা, তার মানে কি আপনি মমতা ব্যানার্জির পায়ে পড়ে গেলেন, ঠিক আছে? আপনি মমতা ব্যানার্জির পায়ে পড়ে গেলেন, আর মোদির পায়ে পড়বেন না। মোদির কাছে ভিক্ষা চাইবেন, মোদির কাছে ভিক্ষা চান, ইন্ডিয়ার কাছে ভিক্ষা চাওয়া। আপনি নাকি কলকাতায় এসেছিলেন, দিল্লিতে গেছিলেন, ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন না, অমিত শাহ কখন আপনাকে ডাকবে। আপনাদের নাটক আমরা জানি, এসব ফাঁকা আওয়াজ দেবেন না। বাংলাদেশে বসে ফাঁকা আওয়াজ দিন, শিয়ালের মতো চেঁচাবে, কুত্তার মতো চেঁচাবে, আমাদের পলিটিক্স শেখাতে আসবে না। রিজভি সাহেব, বিএনপি নেতাকে বলছি, ঠিক আছে?